তার দরজাটা হবে আলী। যেই ব্যক্তি আলীকে ভালোবাসে না, যেই ব্যক্তি আহলে বায়াতকে ভালোবাসে না, সেই ব্যক্তি যেন আমি নবীকেও ভালোবাসে। তাই তো এই বেলায়েতি জামানায় এসে যদি আমাদের সেই নবী পর্যন্ত পৌঁছাইতে হয়, একজন কামেল মোকামেল মুর্শিদ ছাড়া সেই দরজায় যাওয়া কখনো সম্ভব না। তাই সাধক বলে সহি শুদ্ধ ইবাদত করো রে মন তোতা পাখি পরানো ঘরে। বাজান খোদার রহমতার নিয়ামত সহি শুদ্ধ ইবাদত করো রে মন তোতা পাখি পরানো ঘরে। সরকার রশিদের হয় পাতাল বন্ধ, সরকার রশিদের হয় পাতাল বন্ধ, জানাই আমরা সাথে আপন ঘরে বৈশাখে যদি ঘুরতে ঘুরতে চাও খোদাবে পেট প্রমাণ, আপন ঘরে বৈশাখে যদি দেখিতে চাও খোদাবে। মহাজনী গানের ছন্দ আমি বন্ধু রাইখা যাই, এইবার আমি দুই এক কথা জিগাইতে চাই। পাইছি যখন ভাবের গায়িকা ধর্ম সবাকারে, ভাবে ভাবে ভাবের কথা জিগাইব তারে। পালা যখন লেগে গেছে বাবা, আমি ওনারে ডাকি বড় বোন, আমি ওনার ভাই সমতুল্য ছোট ভাইয়ের মতো, কিন্তু পালা তো লেগে গেছে। পালার মাঠে তো আর খাতির বাট্টা করা চলে না, কারণ খেলা যখন শুরু হয়ে যায় তখন যদি চিন্তা করি উনি তো আমার বড় বোন, বেদবি হয় নাকি, উনি যদি চিন্তা করে উনি তো আমার ছোট ভাই, তাহলে কিন্তু আর খেলা হবে না। আমি প্রশ্ন করে যাব, কিন্তু বন্দনার পরে একটি দয়াল নবীর শান রাখলেন। আপনারা শুনেছেন, আমিও শুনেছি খুব মন দিয়ে, কারণ আমি গানের বাইরে ব্যক্তিগতভাবে ওনার গানের একটা ভক্ত, এই জন্য ওনার গান আমি খুব মন দিয়ে শুনি। এই গানটার ভিতরে একটি কথা আমি শুনলাম, শহীদ হইল নবীর দন্ত করণী পাইল সংবাদ। অর্থাৎ নবীর দন্ত মোবারক আপনারা জানেন, উহুদের যুদ্ধে বেদুইনরা কাফেররা আমার দয়াল নবীর একটা দন্ত মোবারক শহীদ করেছিলেন। শুনছেন না ইতিহাস? কিন্তু আমি আরো ইতিহাস পড়ে দেখলাম, শুধু উহুদের যুদ্ধ ছিল না, আরো একটা যুদ্ধ আসছিল যেটার নাম হলো বদরের যুদ্ধ। এই বদরের যুদ্ধে যখন ইহুদিরা কাফেররা আমার দয়াল নবীকে ঘেরাও করে ফেলে, আমার দয়াল নবীর চারিদিকে যখন শত্রুরা আক্রমণ করতে শুরু করে, আমার দয়াল নবী তার ডান হাত দিয়া এক মুষ্ট বালি নিয়া ইহুদির দিকে ছিটাইয়া দেয়। আমার দয়াল নবী চলে গেছে, ইহুদিরা বলতেই পারে না আমার দয়াল নবী কোন জায়গাটা বাইরে গেছে। সেই দয়াল নবী যিনি হলো নূরের নবী। আচ্ছা, আমার নবীর দন্ত যদি ইহুদিরা ভাঙে ফেলায়, বদরের যুদ্ধে এক মুষ্ট বালি দিয়া সব বন্ধ করে ফেলাইতে পারে, উহুদের যুদ্ধে কি পারতো না আমার দয়াল নবী এই কাজটা করতে? সেখানে আমার দয়াল নবীর দন্ত মোবারক শহীদ হয়। আর যে হলো নূরের নবী, যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কুল কায়নাতের কিছু সৃষ্টি করতেন না।
আমার দয়াল নবী বলেছেন, আমি দয়াল নবী একটা কথা বলি না, আমি দয়াল নবী একটা কাই খাটি না, আমি দয়াল নবী একটা বস্তু ধরি না যতক্ষণ পর্যন্ত আমার মাওলা আমাকে হুকুম না করে। তাহলে ইহুদিরা যে উহুদের যুদ্ধে আমার দয়াল নবীর দন্ত মোবারক শহীদ করে ফেলায়, এখানে কি আমার নবীর শক্তির চাইতে ইহুদির শক্তি বেশি ছিল না কম ছিল? আমার দয়াল নবীর হাতের ইশারায় চন্দ্র বিখণ্ডিত হয়ে যায়, আকাশের চন্দ্র। হয়েছে না বাবা? হয় নাই? আমার দয়াল নবী হাতের ইশারায় জমিন থেকে আসমানের চন্দ্রকে বিখণ্ডিত করে দুনিয়ার মানুষকে দেখিয়েছেন। সেই নবী কি ইচ্ছা করলে পারত না তার শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা কইরা বেদিন কাফেরদের ধ্বংস করে দিতে? কিন্তু সেখানে সেটা না কইরা আমার দয়াল নবীর দন্ত মোবারক কাফেররা পাথরটা গুঁতেই গুঁতে শহীদ করে। এত শক্তি কাফেররা কই থেকে পাইল? আসলে এখানে হাকিকতটা কি আমার এখানে একটু খুলে বলবো। এটা তার গান থেকে ছোট্ট একটু পয়েন্ট আমি রাইখা যাই। এইবার ছোট্ট কইরা একটা কথাই আমি জিজ্ঞেস করতে চাই, কারণ কমিটি আমাদেরকে একটি গণ্ডির ভিতর রেখেছেন, প্রশ্ন হবে একটা, তাই ছোট্ট করে একটি জানার বিষয়। দেখেন, আমার আল্লাহ পাক বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি, আমি সর্বপ্রথম সৃষ্টি করেছি আমার মুহাম্মদী নূর। আমি একটি কিতাব পড়ে দেখলাম, কিতাবের নাম মাদারাতুন নবুওয়াত। এই কিতাবের লেখক লিখেছেন আদম যখন পানি কাদা আকারে মিশ্রিত ছিল, অর্থাৎ আদমের দেহের কোনো অস্তিত্ব ছিল না, আমার দয়াল নবী বলেছেন তখনও আমি নবী ছিলাম। কথাটা বাবা একটু খেয়াল করে শুনবেন। আদম যখন পানি কাদা আকারে মিশ্রিত ছিল, আমার দয়াল নবী বলে তখনও আমি নবী ছিলাম। আপনারা জানেন ছোট, একটা মানুষ নবুয়ত প্রাপ্ত না হইলে সে কখনো নবী হইতে পারে না। এদিকে আল্লাহ পাকে পানিতে প্রমাণ করেছে আমি সর্বপ্রথম সৃষ্টি করেছি আমার মুহাম্মদী নূরকে। আর দয়াল নবী বলেছেন যখন আদম জায়গায় জায়গায় মিশ্রিত ছিল, তার দেহকে একত্রিত করা হয় নাই, তখনও আমি দয়াল নবী নবুয়ত প্রাপ্ত ছিলাম। কিন্তু হাদিসের ভিতর আইসা পড়লে দেখা যায় আমার দয়াল নবী 40 বছর 3 মাসের সময় তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছে। কথাটা কি মিথ্যা? 40 বছর 3 মাসের সময় আমার দয়াল নবী নবুয়ত প্রাপ্ত হয়েছে। আর ওদিকে পাওয়া যায় আদমের যখন অস্তিত্ব ছিল না, তখনও আমার দয়াল নবী নবুয়ত প্রাপ্ত ছিলেন। আমার ছোট্ট করে একটু জানার দরকার, তখন ছিলেন উনি কোন নবুয়ত প্রাপ্ত, আর 40 বছর 3 মাসের বয়সের কালা ঘোষণা আসলেন কোন নবুয়ত। আসলে নবুয়তটা কি, কত প্রকার, এখান থেকে একটু আলোচনা আমাদের আপন ঘরে পয়সা ছবি দেখিতে চাও, আপন ঘরে পয়সা ছবি দেখিতে চাও। শেষ করলাম একটি পালার গান। এবার ভান্ডারী নামের উপরে ওলি আল্লাহ।